আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আবার আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। সেটা হচ্ছে মাটন ফাস্কার। এটা বানানোর জন্য আমরা নিয়েছি এখানে 500 গ্রাম মাটন। এই মাটনটাকে আমরা ভালোভাবে ধুয়ে একটা বোলের মধ্যে নিয়েছি ম্যারিনেশন করার জন্য। ম্যারিনেশনের জন্য আমরা প্রথমেই এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট, এবং এখানে দিয়েছি আদা রসুনের সঙ্গে লঙ্কা পেস্ট। এখানে আমরা কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করব, কারণ এটাতে কোনো রকম মশলা ইউজ হবে না, শুধুমাত্র হলুদ ইউজ হবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটে নেবেন। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব 2 চামচের মতো হলুদ। এরপরে আমরা দিয়ে দেব 1 চামচের মতো লবণ, এবং এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। আমাদের মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপরে আমরা মাংসটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 1-1.5 ঘন্টার জন্য ম্যারিনেশন হওয়ার জন্য। এই মাটনটা আমরা আলু দিয়ে বানাবো, তাই আমরা 4টে আস্ত আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, এবং আলুটাকে ছিলে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। চলুন এবার বানিয়ে নেওয়া যাক মাটন ফাস্কার। এর জন্য প্রথমে আমরা একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু পরিমাণ তেল। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো আমরা দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এটাকে হালকা একটু ভেজে নেব। এরপরে অ্যাড করব এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমরা বেশি ইউজ করব না, কারণ মাংসটা একদম লাইট হবে। এইবার পেঁয়াজটাকে ব্রাউন হওয়ার মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ দিলে আমরা একটু লবণ দিয়ে দিই, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এরপরে আমরা অ্যাড করে দেবো এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা। প্রথমে আমরা মাংসটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিটের মতো কষানো হয়ে এলে এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো আস্ত আলুগুলোকে, কারণ মাটনটা সিদ্ধ হতে দেরি হয়। আলুগুলো কেটে দিলে আলুটা গলে যাবে, ওই জন্য আমরা আলুগুলোকে আস্ত দিয়েছি। এরপরে হালকা একটু জল দিয়ে ঢেকে ঢেকে 10 মিনিটের মতো আমরা এটাকে আরও কষিয়ে নেব। মাটনটা আমাদের কষানো হয়ে এসছে। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। অবশ্যই আপনারা গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, তাহলে স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। প্রয়োজন মতো বেশ ডুবানোর মতো গরম জল দেবেন, কারণ এটা আমাদের কড়াতেই হবে, প্রেশার কুকারে আমরা দেবো না এটা, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখতে পেয়েছেন এখানে কোনো রকম মশলা ইউজ হয়নি। এটা খেতেও খুব সুন্দর হয় এবং হেলদিও হয়। এরপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দেবো। লোয়ে
এ করে ঢেকে ঢেকে আমাদের এখানে প্রায় 40 মিনিটের মতো সিদ্ধ করতে হয়েছে। এরপরে আমরা একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেবো কাঁচা ধনের পাতা, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণ ঘি, শুধুমাত্র গন্ধের জন্য। আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচকে ক্রাশ করে। দেখতে পারেন আমাদের মাটন একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই, এবং দেখবেন কেমন লাগে। অবশ্যই দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ।